15 মাসের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত হল ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ১৯ জানুয়ারি ইসরায়েলের ৩ জিম্মিকে হামাসের মুক্তির ঘোষণার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর করেছে ইসরায়েল। সংশ্লিষ্টরা বলছেন, এ যুদ্ধবিরতি ইসরায়েল ও হামাসের মধ্যে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী ও বিধ্বংসী লড়াইয়ের অবসান ঘটাতে পারে। কিন্তু এখন প্রশ্ন হল, যুদ্ধ শেষের পর যুদ্ধক্ষেত্র গাজার কী অবস্থা হবে? কার হাতে থাকবে এর নিয়ন্ত্রণ? বার্তা সংস্থা এএফপি জানায়, গাজার বর্তমান মানবিক পরিস্থিতি ভয়াবহ, যেখানে যুদ্ধের আগেই ইসরায়েলি অবরোধ ছিল এবং যেখানে দারিদ্র্য ও বেকারত্ব প্রবল ছিল। জাতিসংঘ বলছে, গাজা ভূখণ্ডে পুনর্গঠনে 15 বছরের বেশি সময় লাগতে পারে। এতে খরচ হবে $50 বিলিয়ন। এই যুদ্ধে গাজার পানি বিতরণ নেটওয়ার্ক সহ গুরুত্বপূর্ণ পরিকাঠামো ব্যাপক ক্ষতি হয়েছে। তারা ভুগছে তীব্র খাদ্য সংকটে। গাজায় বেশিরভাগ শিশু 1 বছরের বেশি সময় ধরে স্কুলের বাইরে রয়েছে এবং মাত্র কয়েকটি হাসপাতাল আংশিকভাবে চালু রয়েছে। 2006 সাল থেকে গাজা নিয়ন্ত্রণ করছে হামাস। এর প্রতিদ্বন্দ্বী হল ফিলিস্তিন অথরিটি পিএ। ফ্রান্স ভিত্তিক প্রতিষ্ঠান নোরিয়া রিসার্চের ফিলিস্তিন বিষয়ক গবেষক জেভিয়ার গুইগার্ড বলেন, পিএর সম্পদের অভাব রয়েছে এবং তারা বাইরের দাতাদের উপর নির্ভর করবে। গাজার পুনর্গঠনের পরিকল্পনাগুলো প্রায়ই উপসাগরীয় রাজতন্ত্রের উপর নির্ভর করে। বিশেষ করে সৌদি আরব আর্থিক সহায়তার পদক্ষেপ নেয়, কিন্তু এই দেশগুলো ক্রমশ জোর দিয়ে বলছে যে নিঃশর্ত অর্থায়নের যুগ শেষ। স্বাধীনতাকামী গোষ্ঠীটি ইঙ্গিত দিয়েছে, তারা সংঘর্ষ পরবর্তী গাজাকে শাসন করবে না। গত বছর এক সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বলেন, আমাদের গাজা ভূখণ্ডে শাসন করার ইচ্ছা নেই। বিশ্লেষকরা বলছেন, হামাস চাইছে ফিলিস্তিনি কারো কাছে গাজার শাসনভার তুলে দিতে। গোষ্ঠীটি বলছে, ইসরায়েলে তাদের 7 অক্টোবরের হামলার লক্ষ্য ছিল ফিলিস্তিনিদের দুর্দশা ও স্বাধীনতার ইস্যুকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিগোচরে নিয়ে আসা, সেই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে অব্যাহত দখলদারি চালিয়ে যাওয়া ইসরায়েলকে শাস্তি দেওয়া ও দেশটির কারাগারে বন্দী নিরীহ ফিলিস্তিনিদের ফিরিয়ে আনা। ফিলিস্তিনের রাজনৈতিক বিশেষজ্ঞ ইয়াসে আবু হাইয়ান বলেন, এর আগের যুদ্ধগুলোর পর হামাস সরাসরি গাজার পুনর্গঠনে নিজেকে জড়িত করেনি এবং একটি বহিরাগত কমিটিকে এই সুযোগ দিয়ে নমনীয়তা দেখিয়েছিল। ফিলিস্তিনি নেতারা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে গাজার ভবিষ্যৎ নিয়ে তাদের সিদ্ধান্ত নিতে হবে। বাইরের কোনো হস্তক্ষেপ তারা প্রত্যাখ্যান করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধের পর গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না। কায়রোতে আলোচনার সময় হামাস এবং ফাতার প্রতিনিধিরা একমত হয়েছিলেন যে গাজা পিএর অধীনে নিরপেক্ষ ব্যক্তিদের একটি কমিটি দ্বারা পরিচালিত হতে পারে। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, গাজায় অন্তর্বর্তী প্রশাসন প্রতিষ্ঠা ও পরিচালনায় সহায়তা করার জন্য আন্তর্জাতিক অংশীদারদের আমন্ত্রণ জানানো উচিত। কাতার সরকার জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কায়রো ভিত্তিক একটি সংস্থার মাধ্যমে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে। ইসরায়েল 1967 সাল থেকে 2005 সাল পর্যন্ত গাজা দখল করে রেখেছিল। তবে বর্তমানে এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে তাদের সুনির্দিষ্ট অবস্থান নেই। গত নভেম্বরে পদত্যাগ করা ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছিলেন, ইসরায়েল গাজা চালাতে চায় না। কিছু ইসরায়েলি গণমাধ্যম বলছে, গাজা প্রশাসন চালাতে সাহায্য করার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী সেখানে নিযুক্ত হতে পারে।